প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের 7 তারিখে রেজাল্ট এইচএসের, এবং তোমরা এইচএসের রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমাদের মাথায় এখন থেকেই চিন্তা যে স্যার, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো স্যার কলেজের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কি প্রসিডিওর রয়েছে। তোমরা যে প্রশ্নগুলো করেছো যে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে, কত নম্বর পেলে অনার্স পাবো, কত টাকা লাগবে, সবাই কি ভর্তি হতে পারবে, এবং ফার্স্ট সেমিস্টারের অনার্স যে সাবজেক্টে নেব বা অনার্স যে সাবজেক্টে আমরা নিতে চাই সেই সাবজেক্টে এইচএসে কত নম্বর তুলতে হবে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছো। তো আমি এক এক করে তোমাদের উত্তরগুলো দিই। প্রথমেই দেবো তোমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে স্পেলিংটা একটু এরর রয়েছে শুরু, ঠিক আছে। তো দেখো, আমাদের কিন্তু জুন মাস থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, অ্যাডমিশন স্টার্ট হবে জুন মাস থেকে। মে মাসে তোমাদের 7 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে। তোমাদের জুন মাস থেকে, জুনের মোটামুটি 1-2 তারিখ থেকে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন করে দেওয়া হবে। সেন্ট্রালাইজ পোর্টাল রয়েছে, ঠিক আছে। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হবে। আমি আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি পারলে একবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, তোমরা দেখে নেবে। তো WBCAP এই ওয়েবসাইটের মাধ্যমে, তোমাদের সেন্ট্রালাইজ ওয়েবসাইটের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাডমিশন তোমরা তোমাদের নিতে পারবে। তবে এবারে কিন্তু তোমরা অ্যাডমিশন আগে যেরকম প্রসিডিওর ছিল 2 বছর আগে, যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই কলেজের অ্যাডমিশনের জন্য আবেদন করবে, এরকম কিন্তু নয়। তোমাদের একটি পোর্টালের মাধ্যমে একবারই তোমাদের অ্যাডমিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা সর্বমোট 25টি কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অনার্স হোক জেনারেল হোক, ঠিক আছে। 25টি কোর্সে, ধরো তুমি ইতিহাসে অনার্স নিয়েছো, আবার অন্য জায়গায় এডুকেশনে অনার্স নিয়েছো, আবার অন্য জায়গায় তুমি ধরো এডুকেশনে যে তোমার হিস্ট্রিতে অনার্স নিয়েছো, কিন্তু অন্য জায়গায় আবার জেনারেল পেপারও তুমি অ্যাপ্লাই করেছো। তো এরকম 25টি কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুন মাস থেকে। তারপরে প্রশ্ন রয়েছে কত নম্বর পেলে অনার্স পাবো। তো দেখো, প্রথমত বলি তোমাদের নম্বর কলেজ বেসে তোমরা অনার্স কীভাবে পাবে সেটি ডিপেন্ড করে। তবে তোমাদের মিনিমাম, যদি তোমরা রেপুটেড কলেজ, গ্রেডেড কলেজে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও, ঠিক আছে, সেই সমস্ত কলেজে তোমাদের কিন্তু তোমাদের মিনিমাম 80%-এর ওপরে নাম্বার পেতে হবে, মিনিমাম 80%-এর ওপরে নাম্বার পেতে হবে। এবং তোমাদের যে সাবজেক্টে তোমরা অনার্স নেবে সেই সাবজেক্টে মিনিমাম 85 থেকে 90% নাম্বার থাকতে হবে, তাহলে সেই সাবজেক্টে তুমি রেপুটেড কলেজে অনার্স কিন্তু পেতে পারো। তবে 80% শুধু থাকলেই যে অনার্স পেয়ে যাবে তা নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেরকম তোমরা রেপুটেড কলেজ রয়েছে কমার্সের ক্ষেত্রে গোয়েনকা, জয়পুরিয়া, এবং আর্টসের ক্ষেত্রে রেপুটেড অনেক কলেজ রয়েছে, ঠিক আছে। তো সেই সমস্ত কলেজে তোমাদের কিন্তু অনেক সময় হয় 450 পেয়েও কিন্তু অনেক সময় চান্স পাওয়া সম্ভব হয় না অনার্সে, ঠিক আছে। এটি নাম্বারের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, সেটি আমি তোমাদের একটু বলি। তোমরা যারা ধরো 400 পেয়েছো বা 450 পেয়েছো, ঠিক আছে, মানে 5টা তো সাবজেক্ট হয় আমাদের এইচএসে, সেই 5টা সাবজেক্টে আমাদের যদি 400 ওঠে তাহলে 80%, 450 উঠলে 90%। তো যারা 90% পায়, এবার ধরো তুমি ইতিহাসে কোনো কলেজে, ধরো গ্রেড, গ্রেড এবং গ্রেড কলেজ রয়েছে। তো গ্রেডের কলেজে তুমি ধরো অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা গেছে সেখানে ইতিহাসে তুমি ধরো অনার্স নিয়েছো, সেখানে দেখা গেলো 60খানা সিট রয়েছে, এবং ধরো 3000, 4000 স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে। তো প্রথম তোমাদের 60টা সিটই আছে, সেই 60টা সিটেই তোমাদের নেওয়া হবে, কেন 4000 স্টুডেন্টদের তো অ্যাপ্লাই করেছে ঠিকই, কিন্তু তাদেরকে তো ভর্তি করা সম্ভব নয়, কারণ সিট আছে 60টা। তো এই 60টা সিট প্রথমেই যারা নাম্বার ভালো পাবে, ধরো কেউ পেয়েছে 460, তারপর 458, এরকম করে করে নাম্বার পেয়েছে। তো 60টা যে ভালো নাম্বার প্রথমে পেয়েছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে। তারা যদি ভর্তি হয়ে যায় তাহলে সেখানে সিট কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। তো এই বেসিক জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা রেপুটেড কলেজে, গ্রেডে না গ্রেডেড কলেজে ভর্তি হব, তো গ্রেড কলেজে তুমি কিন্তু ভর্তি হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নাম্বার মোটামুটি তোমরা যদি 350 বা 380 বা 400 কাছাকাছি পাও, সেখানেও কিন্তু অনার্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হয়েছে অনার্সের ব্যাপার। এবার হচ্ছে কত টাকা লাগবে, ঠিক আছে, এবং সবাই ভর্তি হতে কি পারবে। দেখো, কত টাকা লাগবে সেটি আসছি, তার আগে বলি সবাই কি ভর্তি হতে পারবে। হ্যাঁ, সবাই ভর্তি হতে পারবে। যারা
এইচএস পাস করবে, যারা এইচএস পাস করবে সবাই কলেজে ভর্তি হতে পারবে। তবে অনার্স সবাই পাবে না। অনার্স পেতে গেলে তোমাকে কি বললাম, ভালো নাম্বার পেতে হবে। এবং অনেকে কম নাম্বার পায়, ধরো 300 পাচ্ছে, 320, 330, 350 পেয়েও অনার্স নেয়। সেক্ষেত্রে তাকে সি গ্রেড অনেক কলেজ রয়েছে, ঠিক আছে, ধরো গ্রামের কিছু কলেজ রয়েছে, শহরের কিছু কলেজ রয়েছে, সি গ্রেডেড কলেজে তারা অনেকে ভর্তি হয়, সেক্ষেত্রেও তারা অনার্স পেয়ে যায়। ঠিক আছে, দেখো কলেজ মোটামুটি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড পড়ানো তোমাদের একটু 19-20 থাকে, সমস্ত কলেজেই ভালোভাবে পড়ানো হয়, সমস্ত প্রফেসরই রেপুটেড প্রফেসর, তারা যথেষ্ট অভিজ্ঞ, ঠিক আছে, এবং যথেষ্ট ভালোভাবে তারা পড়ান। তো ব্যাপারটা হচ্ছে এ গ্রেড, বি গ্রেডের, সি গ্রেডের আমাদের ভাগ করা থাকে, সেই অনুযায়ী তোমাদের বলছি। তো তোমরা যারা অনার্স নেবে তাদের একটু ভালো নাম্বার কিন্তু তুলতে হবে, নাহলে সবাই অনার্স কিন্তু পাবে না। আবার অনেকে মোটামুটি ধরো 200-250 পেয়েছে, তারা অনেকে অনার্স নেয়ও না, অনেক সময় জেনারেল নেয়। তবে কোনো কারণবশত হয়তো এইচএসে সে কোনো শরীর খারাপের বশত বা কোনো একটা কারণবশত সে কম নাম্বার পেয়েছে, তবে তার অনার্স নেওয়ার ইচ্ছা আছে, তবে সেক্ষেত্রে সে সি গ্রেডে কলেজে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু ভর্তি সবাই হতে পারবে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এবং তোমাদের কত টাকা লাগবে তার আগে বলি, তোমরা যারা নতুন রয়েছো তোমাদের কলেজের ভর্তি সংক্রান্ত আপডেট তো রয়েছে। আমি বেশি তোমাদের আপডেট দিই না, সোজা সাপটা সিম্পল দু একটা ভিডিও করি, কারণ বেশি অনেক চ্যানেল আছে দেখবে সাবস্ক্রাইবার বেশি কিন্তু বারে বারে একই ভিডিও করতে থাকে, ঠিক আছে, আমি করব না। আমি তোমাদের দুটো সুখবর দেবো। কি সুখবর? তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে যারা বা অন্যান্য সাবজেক্টে যারা নিয়ে পড়বে, জেনারেল নিয়ে পড়বে, অনার্স নিয়ে পড়বে, তোমাদের যে কম্পালসারি পেপারগুলো থাকবে, তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে 7টা সাবজেক্ট, আমি পরে আলোচনা করবো সেই 7টা সাবজেক্ট কী কী থাকবে। সেই 7টা সাবজেক্টের মধ্যে যেগুলো কম্পালসারি পেপার রয়েছে না, সেই কম্পালসারি পেপারে তোমরা কিন্তু ফ্রি ক্লাস করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের পরে আলোচনা করব সাবজেক্টগুলো কি। সেই ফ্রি ক্লাস করার জন্য তোমরা যদি চাও ফ্রি ক্লাস করতে, ঠিক আছে, তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, এবং তোমাদের লিখতে হবে কমেন্ট বক্সে এই ভিডিও যে আমরা ফ্রি ক্লাস করতে চাই, গ্রুপে জয়েন্ট হতে চাই। আমি তোমাদের একটি গ্রুপে জয়েন করে নেব, সেখানে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে, এবং তোমাদের একটা গ্রুপে আমি সাবজেক্টের গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের, কমার্স থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশান তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। 100% কমনযোগ্য। অবশ্যই চ্যানেলটা ভিজিট করে তোমরা যারা কমার্স নিয়ে পড়বে, কমার্সেরও বহু সাজেশান রয়েছে যেগুলো অন্যান্য চ্যানেলে সেরকম নেই, তোমাদের 100% কমনযোগ্য সাজেশানও তোমরা পাবে। এবং তোমাদের আর্টসের যে সাবজেক্টগুলো তারও তোমরা 100% কমনযোগ্য সাজেশান তো পাবেই, স্টাডি মেটেরিয়ালও তোমরা পাবে, অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা করতে চাও অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো এবং গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে নিও। হেল্প করার জন্য তোমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এবং তোমাদের ক্লাসের ফ্রি ক্লাস করানোর জন্য গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপেও তোমরা এখন থেকে জয়েন্ট হয়ে থাকো, তোমাদের যথাসময় তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তবে এখন থেকে করে নাও, লিমিটেড আমি 1000 থেকে 1200 স্টুডেন্ট নেব, তার বেশি নিতে পারবো না। তো যারা নিতে চাও এখন থেকে তোমরা অ্যাপ্লাই করো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ঠিক আছে। এবার বলি কত টাকা লাগবে। তো দেখো এ গ্রেডের যে কলেজগুলো রয়েছে না, এ গ্রেডেড কলেজগুলো, সেক্ষেত্রে জেনারেল যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের 7 থেকে 8 থেকে মোটামুটি 7 থেকে 10-এর মধ্যে তোমাদের হয়ে যায়, 7 থেকে 10 হাজারের মধ্যে তোমরা মোটামুটি অ্যাডমিশন হয়ে যায়। যেগুলো বি গ্রেডের রয়েছে সেখানে হচ্ছে তোমাদের মোটামুটি 6 থেকে 7, ঠিক আছে। এবং যারা সি গ্রেডের যে কলেজগুলো রয়েছে 5 থেকে 6 মধ্যে, 5 থেকে 6 হাজারের মধ্যে তোমাদের অ্যাডমিশন হয়ে যায়। এগুলো হচ্ছে জেনারেল ক্ষেত্রে। তবে অনার্সের ক্ষেত্রে এই যে অ্যামাউন্টগুলো বললাম, সেখানে তোমরা 2000 টাকা বা 1500 টাকা বেশি ধরে চলবে। যেটা বললাম ধরো 8 থেকে 10, সেটা ধরো 12 যেতে পারে, ঠিক আছে, বা 11.5 হতে পারে। তো এরকম মানে জেনারেলের যা ফিস রয়েছে তার থেকে মোটামুটি 1500 টাকা বেশি হয়, ঠিক আছে। এবং কিছু কিছু স্বনির্ভর কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ রয়েছে, সেখানের ফিস কিন্তু আমি বলছি না, এগুলো সমস্ত সরকারি কলেজের কথাই আমি বলছি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো এই ছিল আজকের আপডেট। তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং তোমাদের এটুকু বলতে পারি, পিবি স্টাডি ক্লাসের থেকে তোমরা ঠকবে কিছু নয়, অনেক কিছু পাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমরা অনেক কিছু কিন্তু ফ্রি অফ কস্টে পাবে, এবং তোমরা এখান থেকে যে জিনিসগুলো পাবে তোমাদের অনেকটাই উপকারে লাগবে, এটুকু বলতে পারি। আজকের মতো ভিডিওটি শেষ করছি।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।